12 বছর বয়সী ফাহিমা আক্তার পৃথিবীর কোনো কিছু ভালোভাবে বুঝে ওঠার আগেই ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয় তার। গত 4 মাস ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগে চিকিৎসাধীন সে। দরিদ্র কৃষক বাবাকে মেয়ের চিকিৎসা করাতে হিমশিম খেতে হচ্ছে। কোন এক ইউটিউবারের করা ভিডিওর মাধ্যমে ক্যান্সারে আক্রান্ত ফাহিমার কথা জানতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশে বুধবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এসে চিকিৎসা সহায়তা তুলে দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের প্রতিনিধি দলও। ক্যান্সার আক্রান্ত শিশুটির যাবতীয় চিকিৎসা ব্যয়ভার তারেক রহমান দায়িত্ব নিয়েছেন বলে জানিয়েছেন বিএনপির নেতারা। ফাহিমা আক্তার এই হাসপাতালে তাকে দেখার জন্য এসেছি, এটাও তিনি বলেছেন আমাদের চেয়ারম্যান সাহেব, এর খোঁজ খবর এবং তার চিকিৎসা নেওয়ার জন্য, এবং আগে থেকেই তার বাবাকে তিনি এই ব্যাপারে সহযোগিতা করে আসছেন মেয়েটার চিকিৎসার জন্য। তো এটি উনি করে আসছেন অনেক দিন ধরে। আমরা আগেই বলেছি যে বিএনপি শুধুমাত্র রাজনৈতিক দল মিছিল মিটিং করার জন্য নয়, এটা গণসম্পৃক্ত দল। আমরা প্রধানত মানুষের দুঃখ কষ্ট বেদনার সঙ্গী হয়েছি। অতীতেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন 17 বছর গণতান্ত্রিক আন্দোলনে ছিল, তখন আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা এই মানবিক কার্যক্রম চালিয়েছি, এখনও চালাচ্ছি। ইনশাল্লাহ আমৃত্যু আমরা এই মানবিক কার্যক্রমগুলো আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের পক্ষে চালিয়ে যাব। মেয়ের চিকিৎসা সহায়তার নিশ্চয়তা পেয়ে খুশি ফাহিমা আক্তারের বাবা। ডাক্তার হাতে ব্লাড শূন্য হয়েছে, ডাক্তার হাসেনি। ডাক্তারের আমরা এখানে সিরিজ থেকে পুরান মিডিয়া সিরিজ থেকে টাকা টাকা চলে, আমরা টাকা পারতেছি না। আর সিরিজ ডাক্তার সাজা সোজা না ফোন দিয়ে সেখানে ভর্তি দিয়েছে। প্রাথমিক পর্যায়ে ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু ফাহিমার বাবার হাতে চিকিৎসা সহায়তার নগদ অর্থ তুলে দেওয়া হয়। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।